ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল না বলা পর্যন্ত আমি আপনার হাত ছাড়ব না। আল্লাহ নবী বলেন, খাদিজা তাহলে আপনাকে দুইটা প্রশ্ন করব। এক নম্বর প্রশ্ন হলো, আপনি বলেন তো আপনি কত বছর বয়সে ঈমান গ্রহণ করছেন? খাদিজা বলতেছে, হুজুর আমি 55 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আল্লাহ রাসূল বললেন, তাহলে ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলতেছেন, আমি কাফের ছিলাম। আল্লাহ রাসূল বলে, খাদিজা আপনার হায়াতের জীবনের 55 বছর আপনি কুবুরে হালে কাটাইছেন, 55 বছর আপনি কাফের ছিলেন। এখন বলেন তো ফাতেমা কত বছর বয়সে ঈমান গ্রহণ করছে? রাসূল বলে, খাদিজা এখন আপনি বলেন হিসাব করে ফাতেমা কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছে? খাদিজা বলতেছে, আমার ফাতেমা জান্নাতি, জান্নাতি হয়ে জন্মগ্রহণ করেছে। লিল্লাহু তাকবীর। আল্লাহ রাসূল বলে, খাদিজা তাহলে এক নম্বর প্রশ্নে আপনি হেরে গেলেন। আপনি 55 বছর কাফের ছিলেন, আর আপনার পেটের ফাতেমা একটা বছরও কাফের ছিল না। এখন বলেন খাদিজা, আপনাকে দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে? আপনার নাকের সাইজ কেমন, আপনার গায়ের রং কেমন, আপনার দাঁতের সাইজ কেমন, আপনি লম্বায় কেমন, এইটা দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে? আপনি কি হিসাব করে বলতে পারেন? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ 40 বছর বয়সে যখন আপনাকে স্বামী বলে স্বীকার করলাম, এর আগে আমি মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম। এই ধনবতী রমণী হওয়ার পিছনে কারণ হলো আমার অনেক বড় একটা ব্যবসা ছিল। এই ব্যবসা পরিচালনা করতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। আমার নাকের সাইজ কেমন এটা দুনিয়ার বহু পুরুষ বলতে পারে, আমার মুখের সাইজ কেমন এটা দুনিয়ার বহু পুরুষ বলতে পারে, আমার গায়ের রং কেমন এটা দুনিয়ার বহু পুরুষ বলতে পারে। আল্লাহ রাসূল বলে, খাদিজা তাহলে দুনিয়ার বহু পুরুষ আপনার চেহারা দেখেছে, আপনার সাইজ দেখেছে, আপনার সৌন্দর্য দেখেছে। এখন বলেন তো আপনার ফাতেমার চেহারা কেমন এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা নবীর পা ধরে বলে, নবী গো আমার ফাতেমা পর্দানিশী, পর্দার মধ্যে জন্ম নিয়েছে। রাসূল বললেন, শুধু পর্দার মধ্যে জন্ম নেয় নাই, আমি নবী বলতেছি গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। রাতের বেলায় তাকে দাফন করা হবে। হযরত আলী দোয়া করবে, আল্লাহ ফাতেমাকে তুমি কবুল করো। দোয়া শেষ করে তাকায় দেখে পুরাতন কয়েকটা কবর আছে, এখনই যে কবর দিতে ফাতেমা নেই। আলী কান্দের বলে, কে রে এখনই ফাতেমার কবর দিলাম, সেই কবর কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। উপর থেকে কে যেন বলে, আলী যতই খোঁজো আর তুমি ফাতেমার কবর পাবা না। ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। যখন বিদায় নিছে তখন নবী একদিন ফাতেমার ঘরত গিয়ে বলতেছে, ফাতেমা একটা কথা তোমাকে বলতে চাই। ফাতেমা বলতেছেন, কি কথা বাবা? কথা হলো আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাছে। যেই বলছে ফাতেমা সেই খুশি। আল্লাহ রাসূল বলে, ফাতেমা কি খবর? আল্লাহ আমাকে জান্নাতি নারীর নেত্রী বানাছে, এই আনন্দে আমার মনে খুব খুশি লাগতেছে। রাসূল বলে, ফাতেমা আর একটা কথা যে বলা বাকি আছে। ফাতেমা বলে, বাবা সেটা আবার কোন কথা? এই কথা হলো আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালে কি হবে? আল্লাহ তোমার আগে একজন মেয়েকে জান্নাত দিবে। ফাতেমা তো এখনই হাসি, এখনই আমার মুখ কালো। রাসূল বলে, মুখটা কালো কেন? বলে, আল্লাহ আমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, আর আমার আগে একটা মেয়ে জান্নাতে যাবে। এই মেয়েটা এমন কি আমল করলো যে আমল করার কারণে আমার আগে আল্লাহ ওকে জান্নাত দিবে? এটা যতক্ষণ আপনি না বলবেন ততক্ষণ আপনাকে আমি ছাড়ব না। এই মায়েরা শোনেন, খাতুনে জান্নাতের আগেও একটা মেয়ে জান্নাতে যাবে কোন আমলের কারণে? এটা আপনাকেও শোনা দরকার। এক বক্তা ওয়াজ করছে যে আল্লাহ রাসূল বলেছেন মেয়েদের 4টা আমল করলে জান্নাত। তার মধ্যে একটা আমল হলো স্বামীর খেদমত করা। কার খেদমত? স্বামীর খেদমতের কথা আছে না নাই? 4টা কথার মধ্যে স্বামীর খেদমত নাই। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা, আর 4 নম্বর স্বামীর খেদমত করা।
এই ওয়াজটা শোনার পরে বাড়ির কারেন্ট আছে, এই কারেন্টের সুইচ বন্ধ করে দিয়ে, ফ্যান বন্ধ করে দিয়ে বউ পাখার বাতাস করতেছে, এরকম পাখার বাতাস করতেছে। স্বামী কই, কে গো কারেন্ট গেছে? ইউনুস আসার পর থেকে তো কারেন্ট যায় না। না, কারেন্ট আছে। তো কারেন্ট থাকার পরে তুমি কারেন্টের ফ্যান বাদ দিয়ে তুমি তাল পাখার বাতাস করো। কারেন্ট যদি আপনাকে বাতাস করে তাহলে আমি জান্নাতে কেমনে যাব? এই জন্য ফ্যান বন্ধ করেছি, আমি আপনাকে পাখার বাতাস করতেছি, কারণ স্বামীর খেদমত করলে জান্নাত পাওয়া যাবে। আমি আপনার খেদমত করে জান্নাতে যাওয়ার চাই। স্বামী কয়, আল্লাহ রে, এরকম বউ কার ঘরত আছে? কিছুক্ষণ পরে ডান হাতে পাখা ঘুরাই আর বাম হাতে স্বামীর কপাল টিপতেছে। স্বামী তো চোখ বন্ধ করে বলতেছে, কে গো, বাতাসও করতেছে, কপালও টিপতেছে। খালি কপাল টিপা না, আপনার পায়ের আঙ্গুল ফুটা দিব, হাতের আঙ্গুল ফুটা দেব, আপনাকে খেদমত করেই আমি জান্নাতে যাব। স্বামী বলতেছে, আল্লাহ আল্লাহ, এইরকম বউ প্রত্যেকটা ঘরে ঘরে দেওয়া আল্লাহ। কিছুক্ষণ পরে বউ কান্দা শুরু করছে, বাতাস করতেছে আর ও করে কান্দতেছে। স্বামী বলে, কি হয়েছে গো, কান্দো কেন? না, আপনাকে বলবো না, এমনি এমনি, আপনাকে বলবো না। স্বামী কয়, পাগলি, কি হয়েছে, কান্দো কেন, আমাকে বলো। না, আপনাকে বললে লাভ নাই। তো বললে লাভ নাই, আপনার খেদমত করে আমি জান্নাতে যাবার চাই। আর হু হু করে কান্দে। স্বামী কয়, এই বাতাস করা লাগবে না, কি জন্য কান্দিস? আপনাকে বলে কোনো লাভ হবে? লাভ হবে না কেন? তুই আমার আদরের বউ, ফ্যানের বাতাস বন্ধ করে দিয়ে পাখার বাতাস দেয়, আর তোর কি এমন কষ্ট রে, কান্দিস কেন? বউ বলতেছে, আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট হলো তোমার বাপ মা। আমার জীবনের সবচাইতে বড় কষ্ট হলো তোমার বাপ মা। তুমি যখন চাকরি করবার যাও, তোমার বাপ বুড়ে খালি ফ্যাস ফ্যাস করে, আর তোমার বুড়ি মা খালি কুটকুট করে। এই বুড়ে বুড়ে আমার কলজা ফেলে ফেলে দিছে, এই কথা কয় বাতাস করে। তুমি যদি তোমার বাপ মায়ের সাথে থাকবার চাও, তাহলে আল্লাহ রাস্তে আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দাও। আর যদি আমাকে নিয়ে বেহেশতের সংসার করবার চাও, তাহলে তোমার বাপ মাকে বাদ দেওয়া লাগবে। তুমি এখন কি কবা কও, অমা আলাইলা ইল্লাল বালাক। মানে আমার যা ওয়াজ ছিল আমি ওয়াজ শেষ করে দিলাম, এখন তুমি কি করবা তুমি সিদ্ধান্ত নাও। বাপ মার সঙ্গে যদি থাকবার চাও, আমার বাপের বাড়ি পাঠিয়ে দাও। আর আমাকে যদি জান্নাতে সংসার করবার চাও, ওই বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে। এমন সময় আল্লাহর কোরআন স্বামীর সামনে এসে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা আহসানু আমালা। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলতেছে, এই মরদ, মৃত্যুর হায়াতকে দিয়েছে আমি পরীক্ষা করার জন্য। এই সময় তোমার সুন্দর আমলের পরীক্ষা হবে, তুমি কি আমল করবে, বাপ মাও লিবে না বউ লিবে। আল্লাহর কোরআন বলতেছে, ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআন বলতেছে, আল্লাহর পরই বাপ মার প্রতি এহসান কর, দয়া কর, ভক্তি কর। যে বউ তো বাপ মায়ের বিরুদ্ধে ওয়াজ করলো, এই বউ যদি সকালবেলা মরে, তুই বিকেলে বিয়ে করে পারবি রে? এই বউ যদি তোকে ছাড়া চলে যায়, তুই মনে করিস না বউয়ের অভাব আছে। বউ মরে গেলেও বউ পাওয়া যায়, ছাড়া দিলেও বউ পাওয়া যায়। কিন্তু বাপ মা যদি তোর মরে, তুই কিয়ামত পর্যন্ত কান্দা মরলো, কিন্তু বাপ মার পাবো না রে। এখন তুই কোনটা করবো, কোনটা ছাড়বো? আল্লাহর কোরআন বলতেছে, আমা আলাইনা ইল্লাল বালাক। তুই এখন লাভ দিয়ে উঠছে, বসে আসিল, শুয়ে আসিল, লাভ দিয়ে উঠছে। বউ কয়, কি হলো? তোর সব জিনিসপত্র আছে, সব জিনিসপত্র টোপলাবান ব্যাগের মধ্যে তোল। বউ কই, কে এত খেপলো কে? তোকে আমি তোর বাপের বাড়ি 3 তালাকের গাড়িত করে পাঠিয়ে দেবো। 3 তালাকের গাড়িত করে তোর বাপের বাড়ি পাঠিয়ে দেবো। বউ কই, কেন? এই পাগলি, তুই মরে গেলে তোকে ছাড়ে দিলে আমার বইয়ের অভাব নাই, কিন্তু যে বাপ মায়ের বিরুদ্ধে কথা বললি, ওই বাপ মা যদি মরে যায়, আমি যতই কান্দি আর কোনোদিন বাপ মা পাবো না। যেটা পাবো না সেটা ধর্ম রে, আর যেটা পাবো সেটা ছেড়ে দেবো রে। স্বামী, বউ দৌড়ে আসে স্বামীর 2 পা ধরে বলতেছে, আপনি আসলে আল্লাহর ওলি, আমি আপনাকে পরীক্ষা করলাম।
হ্যাঁ, এরে আপনাদের ঘরও তো এরকম বউ আছে না নাই? যদি কোনোদিন আপনার বাপ মার বিরুদ্ধে একটা কথা কয়, আপনি বইয়ের হাত ধরে টেনে নিয়ে যাবেন বাপ মায়ের কাছে। মরদের বাচ্চা যদি হন, মরদের বাচ্চা যদি হন, বইয়ের হাত ধরেন, চুপ! তুই আমার বাপ মার বিরুদ্ধে যে কথা বললি, এই কথা সত্যি না মিথ্যে এখনই প্রমাণ হবি। একদিন টানা দেখলে বউ আর কানত হাত দিয়ে তওবা করবি না, রে এটা মরদ মানুষ রে। আর বাপ মায়ের বিরুদ্ধে কোনোদিন বলা যাবি না। জোরে কোন কথা ঠিক কিনা? এরা খালি কান ফেলে শুনতেছে। আর কয় জিল্লুর রহমানই ভালো আছে রে। বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়, মায়ের মতন, সবাই বলেন, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। মা জননী নাই রে যাহার, মা জননী নাই রে যাহার, এই দুনিয়ায় তাহার কেহ নাই। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। 18 সালের 3রা এপ্রিল যখন আমার বাবা মারা গেল, আমার বাবার কোনো মেয়ে নাই, আমরা 4টা ছেলে। আমার মা বলল, তোর বাপ মরছে তো কি হয়েছে বাবা? আমি তো মা আছি। মা বারবার বললো যে বাপ মারা গেছে তো কি হয়েছে, আমি মা নাই। আমরা যাই হোক এক সময় বাপকে কান্না ভুলে গিয়ে মনে করলাম ঠিকই আছে, মরার জায়গা মরবি। কিন্তু 23 সালের 25 ডিসেম্বর যখন মা মারা গেল, তখন আমরা 4 ভাই একত্র হয়ে বললাম, এই দুনিয়াতে আমাদের আর কেউ নেই। যেদিকে তাকাই সেদিকে মনে হয় স্বার্থ, সেদিকে মনে হয় স্বার্থ, স্বার্থের জন্য ভালোবাসে। কিন্তু এই 2টা মানুষ আমাদেরকে স্বার্থের জন্য ভালোবাসে। ভাইজান, নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে 2জনই মানুষ, একটা হলো বাবা আর একটা হলো মা। একটা বার অন্তর দিয়ে চিন্তা করে দেখেন, এই বাপ মা যাদের কবরে গেছে, আজকে বাপ মা বারবার তাকায় আছে সোনাবাজুর মাহফিলে, আমার ময়না পাখি গেছে ওয়াসন্ত, বাপ মার কথা মনে করে সেই মাদ্রাসায় যদি কিছু দান করে, আল্লাহ সন্তানের দানের কারণে বাপ মার কবরকে জান্নাত বানায় দেয়। জোরে কোন কথা ঠিক? আমি সেই এতিম সন্তানদের বলবো, এই মাদ্রাসায় আপনারা একটা কোরআন শরীফ দান করবেন। যাদের বাপ মা কবরে গেছে, বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্য একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করবেন। আপনি 500 টাকা দান করলেই একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। কোন আমলের কারণে ফাতেমার আগে একটা মেয়ে জান্নাতে যাবে এটা তো আমি বলবোই, কিন্তু মাঝখানে আপনার একটু বললাম ভাই, একটা কোরআন শরীফ রে মাত্র 500 টাকা দিবেন, একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিবে। যাদের বাপ মা মারা গেছে আমি তাদেরকে বলতেছি। এমন কোনো বাপ মা হারা সন্তান এখানে নাই যে আমার বাপ মা কবরে চলে গেছে, হুজুর বাপ মা রোহের মাফরাতে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা আমি দিয়ে দিলাম। আবার মহিলাকে দান, একবার 14,000 দিল, আবার 6,000। মায়ের ওয়াজ আমি কর্ম দরকার হলে রাত যত হয় অসুবিধা নেই। বিরক্ত হচ্ছেন আপনারা? মাশাল্লাহ মাশাল্লাহ। কি নাম বাপজানের? মোহাম্মদ আব্দুল মোত্তালেব। সর্বপ্রথম বাপমার কথা মনে করে সাইড মারে কেন? টাকা না দিবা না দিবা, সাইড মারো কেন? সাইড মারা লক্ষণ ভালো না তো। সাইড মারা কোথায় যাবা? প্রত্যেক কদমে কদমে মানুষ হায়াত অতিক্রম করে মৃত্যুর দিকে চলে যাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? ছোটবেলায় একটা গান শুনতাম, তখন বুঝতে পারতাম না। সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে। শুনছেন আপনারা? আসলে আমাদের বয়স বাড়তিছে না কমতিছে? প্রত্যেক ধাপে ধাপে আমার হায়াত কমে যাচ্ছে। এতগুলো মানুষের মধ্যে 2জনের বাপ মা মারা গেছে। 2জন আল্লাহর বান্দা দিল না? একজন দিল? 2জন। একটা দিয়েছে এই যে জনাব আলী দিয়েছে কোরআন শরীফ 500, আর একজন আল্লাহর বান্দা বাপ মার জন্য কোরআন শরীফ 500 টাকা দান করছে। আল্লাহ আল্লাহ, এই যে 500 টাকা দান করলো, কোরআন শরীফ দান করার সব দে মাশাআল্লাহ। আর একটা ছেলে বাপ মা মারা গেছে, বাবা মারা গেছে, বাবা 2জনই না একজন? আরে বাবার কথা মনে করে
বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়, নিজে খানা খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়। বাবার কথা মনে করে কোরআন শরীফ বাবা 500 টাকা দান করে গেল, আল্লাহ দানটা কবুল করে, আল্লাহুম্মা আমিন। এগুলো এখন দান লয় তো, এগুলো আপনার শুনতে পারে, আমাকে ওয়াজ করা লাগবে না। আমি কোরআন শরীফ বাবদ টাকা চাচ্ছি, সেটা কয়টা পাই সেটা দেখতেছি। মাশাআল্লাহ। কে মারা গেছে? আরে বাপও নাই, মাও নাই, কেউ নাই, আমার মতো এতিম। বাপ মা দুইজনই কবরে চলে গেছে, বাপ মার কথা মনে করে 500 টাকা দান করে দিল কোরআন শরীফ বাবদ। আল্লাহ বাপ মার কবরকে এই কোরআন দানের কারণে জান্নাতের টুকরা বানায় দাও, আল্লাহুম্মা আমিন। ছোট বাচ্চা, এই বাচ্চা, এই তোর তো বাপ মা মরেনি রে। দাদার বাপ মরছে। ও দাদার বাপ না, বাপের বাপ? বাপের দাদা, বাপের বাবা, ঠিক আছে, মানে বাপে ছেলে পড়ে। মাশাআল্লাহ। এটা কাকে? ও আপনি। মাশাআল্লাহ। বাপ মা মারা গেছে, বাপ মার কথা মনে করে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করে দিল। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ, এটা কোরআন শরীফ নাকি? কোরআন শরীফ বাবদ 500 টাকা। এটা কোরআন শরীফ বাবদ লাগেনি, বাকি বাকি এলে বাকি থন তো, বাকি খাওয়া পরে নগদ হলো থন বাড়ি না দান। আমি কোরআন শরীফ চাচ্ছি রে, এতগুলো মানুষের মধ্যে 50টা কোরআন শরীফ পাওয়া যাবে না, দেখি তো কি হয়। যেমন একটা কোরআন শরীফ পৃথিবীর শ্রেষ্ঠ দান, এই নবীর এতিম মাদ্রাসা একটা কোরআন, একটা কোরআনের উপর কোনো দান আছে? আমি একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা চাইলাম, টাকা পকেটে আছে, আপনি দান করতেছেন না, তাহলে বাপ মার প্রতিকে আপনার দয়া নেই না? আপনাদের বাপ মা মারাই যায়নি? আচ্ছা, কার কার বাপ মা মারা গেছে? যে কোনো একজন মরুক, মারা গেছে এরকম কার কার হাত তোলেন তো দেখি। পিছনে এরকে বাপ মা সব বেঞ্চ আছে কেরে? মাশাআল্লাহ, সবারই তো। তো পকেটে কি আপনাকে টাকা নাই? আচ্ছা হাত নামান, তাহলে 10 কেজি করে রসুন দেন। যে হুজুর ঠিক আছে, কোরআন শরীফ বাবদ আমি 10 কেজি রসুন দিলাম। হাত তোলেন, হাত তোলেন। যেটা আবাদ করতেছেন 10 কেজি দেন, 20 কেজি দেন, 1 মণ দেন, দেন আল্লাহর হস্তে বলেন। এই দেন, এনার না কি নাম ভাই জানেন? আইব আলী ভাই। বাপ মা মারা গেছে? আরে বাপ মা স্ত্রী মেয়েও মারা গেছে। আরে মেয়ে কত বছর বয়সে মারা গেছে? 5.5 বছর। কলজা ছিঁড়ে গেছে। বাপ মা মারা গেলে সন্তানকে বুকে নিয়ে অনেক সময় বাপ মাকে মানুষ ভুলে থাকতে পারে, কিন্তু আমার ভাই জানেন একটা 5.5 বছরের মেয়েও মারা গেছে, বাপ মা মারা গেছে, এমনকি স্ত্রীও মারা গেছে। আল্লাহ 20 কেজি রসুন করলো দান। এই দানের কারণে আল্লাহ সবাইকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলেন আমিন। ওটা বসা করেন না, যারা দিবেন একটু হাত তোলেন ভাই। আপনি কতটুকু দিবেন মুরব্বী? আপনি 20 কেজি, 1 মণ আইব আলী, 1 মণ রসুন, লিল্লাহু তাকবীর। আচ্ছা, রসুনের দাম কিরকম আপনাকে এলাকায়? 1 মণের দাম 3000 পার। তো মাশাআল্লাহ, ভালোই দাম আছে। আইব আলী 1 মণ রসুন করলো দান বাপ মার জন্য। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো মোদের কামনা। দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। দোয়া করদম, দোয়া করদম, বাদার গায়ে ইলাহি, হায়াত দৌলত এলমে দারাজি। ভাইজান আর কেউ আসেন? আর কেউ আসেন? এ যারা উঠে যাচ্ছে যাক, অসুবিধা নাই, অসুবিধা নেই। আপনারা যারা পিছনে বসে আছেন সামনের দিকে আসেন, সামনের দিকে আসেন, আসেন, আল্লাহর রাস্তা আসেন। আজকের আলোচনা কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। প্রত্যেক বছর মাদ্রাসায় যে আদায় হয় তার চাইতে কি কম হয়নি এবার? এই কম হওয়ার পিছনে কারণ কি? এই আমি আসি নাই, আমি আসার কারণে কম আদায় হলো। মাশাআল্লাহ। খোরশেদ আলম কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ খোরশেদ আলমের দানকে কবুল করেন। আর শফিকুল ইসলাম 2000 টাকা, 4টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক হাজা পুরা করেন। রাশেদুল ইসলাম, আল্লাহ কেউ নাই দুনিয়াতে, বাপ মা মারা গেছে, 2 জনে মারা গেছে, 2 জনের নামে 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করে দিল। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানান। কে দিলে? 500?
নাম বলে নাই, গোপনে 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করে দিল। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়ে আল্লাহুম্মা আমিন। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়ে আব্দুল্লাহুম্মা আমিন। আব্দুর রহমান কি সভাপতি, মাদ্রাসার সভাপতি, 3000 টাকা দেখাওয়া আছে, আরো 2000 দেন নাই। মাদ্রাসার সভাপতি সাহেব 6টা কোরআন শরীফ বাবদ 3000 টাকা নগদ। আমি বলেছি আরো 2000 সেটা বাকির মধ্যে 5000 টাকা সরমত করলো দান। আল্লাহ দানকে কবুল কর আল্লাহুম্মা আমিন। কত আছে বাজান? মাশাআল্লাহ। কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করে দিল। আল্লাহ দানকে কবুল করেন। বিল্লাহি তাকবীর। 20টা কোরআন শরীফ বাবদ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি রিটায়ার্ড পারসন 20টা কোরআন শরীফ বাবদ নগদে 10,000 টাকা ধরে বলেন মারহাবা। তার বাপ মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের মধ্যে যারাই মারা গেছে আল্লাহ এই বিশাল দানের কারণে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বল আল্লাহুম্মা আমিন। আচ্ছা, বিজ্ঞাপনে যত মানুষের নাম আছে এরা সব দান করছে? আপনাদের প্রধান অতিথি তো আসেনি, প্রধান মেহমান ছিল। মুরব্বী যাক, অসুবিধা নেই। স্ত্রী জামিলা একদিন ফাতেমা তার বাড়ির দরজা গিয়া বলতেছে, ও কাঠের জামিলা, আমি একটু তোমার কাছে যাবার চাই। জামিলা ছোট্ট বাচ্চার মতন দরজাত কান্দে। ফাতেমা বলে, ও জামিলা কান্দার কারণ কি? বলে, কান্দার কারণ হলো আমার সারা জীবনের একটা সাধনা, আমি নবীর মেয়ে ফাতেমাকে এক নজর দেখতে চাই। ফাতেমা বললেন, তাহলে দরজা খুললেই তো দেখা যাবে, কান্দার দরকার নাই। জামিলা বলতে, দরজা কেমনি খুলবো? কারণ আমার স্বামী এখন বাড়িতে নাই। আমার স্বামী কাঠ বিক্রি করতে গেছে বাজারে। স্বামীর হুকুম ছাড়া আমি ফাতেমার জন্য দরজা খুলতে বড় ভয় পাই। ও নবীর মেয়ে ফাতেমা, সত্যিই যদি আমার সঙ্গে আপনি দেখা করতে আসেন তাহলে আগামীকাল আসেন। আগামীকাল আসলে আমি দরজা খুলে দিব। আমার স্বামীর কাছ থেকে হুকুম নিয়ে রাখবো। যখন স্বামী বাড়িতে আসলাম ওই সময় জামিলা চোখের পানি নিয়ে বলে, স্বামী গো, আপনি কি জানেন আজকে নবীর মেয়ে ফাতেমা আমার বাড়ির দরজায় ছিল? জামিলার স্বামী চিৎকার করে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর মেয়ে ফাতেমা বাড়ির দরজায়, তুমি কি তাকে মেহমানদারি করেছো? তুমি কি তাকে সমাদর করেছো? বলে, কেমনে করব, আপনি তো বাড়িতে নাই। আপনি বাড়িতে না থাকলে আপনার হুকুম ছাড়া আমি দরজা খুলতে বড় ভয় পাই। সঙ্গে সঙ্গে স্বামী কাঠুরিয়া কান্দে আর বলে, আল্লাহ, আমার যে বউটা নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খোলেনি, আমাকে ভয় করে, আমাকে সম্মান করে, আমি স্বামী হয়ে দোয়া করি, আল্লাহ আমার বউটাকে নবীর মেয়ের আগে জান্নাত দিয়া দিও। আল্লাহ তাআলা হাসরের ময়দানে ফাতেমা খাতুনে জান্নাত হওয়ার কারণে উটের পিঠে করে জান্নাতে নিয়ে যাবে। উটের পিঠে চড়ে ফাতেমা যখন জান্নাতের দিকে যাবে, এমন সময় একটা জায়গায় সে উটটা ব্রেক করবে। উটটা ব্রেক করবে। উটটা যখন ব্রেক করবে তখন ফেরেশতারা বলবে, আল্লাহ, খাতুনে জান্নাত তো জান্নাতে যাবে, কিন্তু উটটা যে দাঁড়ায় গেল, এখন উটটাকে কেমনে জান্নাতে নিয়ে যাওয়া হয়? আল্লাহ বলে, ফেরেশতা, উটটা যদি এমনি এমনি না যায় তাহলে উটটাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। সমস্ত ফেরেশতা বলে, আল্লাহ, উটটার কি ধরে টানবো? আল্লাহ বলে, ফেরেশতা, তোমরা জানো না, একদিন কঠিন অভাবের কারণে আলী ফাতেমার ওড়না বিক্রি করতে বাজারে আইছিল। আমি ফেরেশতার মাধ্যমে সেই ওড়নাটা কিনে জান্নাতের মধ্যে যত্ন করে রাখছি। ওই ওড়নাটা উটের গলায় বাঁধায় দাও। এবার ফেরেশতারা উটের গলায় ওই ওড়নাটা বেঁধে দেবে। ওড়নার একটা অংশ নিচের দিকে ঝুলতে থাকবে। এখন ফেরেশতারা বলে, আল্লাহ, এই উটটাকে কে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ বলবেন, রে কাঠুরার বউ জামিলা, তুমি কোথায়? কাঠুরার বউ জামিলা, তুমি কোথায়? জান্নাতি নাইদের নেত্রীকে উটের নিচে যে ওড়নার অংশ আছে সেই অংশ ধরে তুমি টেনে টেনে তাকে জান্নাতে নিয়ে যাও। ফাতেমা মনে মনে চিন্তা করে, আমি তো জান্নাতের সর্দার হয়ে জান্নাতে যাচ্ছি, কিন্তু আল্লাহর হিকমত হলো ওই ফাতেমা উটের পিঠ থেকে জান্নাতে পা দেওয়ার আগে ওই কাঠুরার বউ জামিলার পা জান্নাতে আগে যাবে।
এখান থেকে আপনারা বুঝতে পারলেন। আমি মায়েদেরকে বোঝানোর জন্য বলতেছি, মা স্বামীর কথা মতো চললে সেই কাঠুরের বউ জামিলার মতো সবার আগে জান্নাতে যাবে, আর পর্দার মধ্যে থাকলে সে জান্নাতের নারীদের নেত্রী হয়ে জান্নাত যাবে। তখন ফাতেমা দোয়া করলো, আল্লাহ যে মেয়েরা স্বামীর কথা মতো চলবে আর যে মেয়েরা পর্দার মধ্যে থাকবে সেই সকল মেয়েদেরকে ফাতেমা জামিলার সঙ্গে আল্লাহ জান্নাত দিও। আমার মায়েদের জন্য বললাম, মা বেশি আমল আপনাদের করা লাগবে না, মা খুব আমল করা লাগবে না, 4টা আমল করবেন 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত পর্দা, আর 4 নম্বর হলো স্বামীর হুকুম মতো স্বামীর কথা মতো চলা, স্বামীকে খেদমত করা। তবে খেদমত করবার যায় ওই কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে পাখার বাতাসের দরকার নেই। এটা অতি ভক্তি চোরের লক্ষণ। দেখবেন কোনো বউ যদি আপনাকে হঠাৎ ভক্তি করে তাহলে বুঝবেন আপনার মায়ের না হয় বাপের বিরুদ্ধে আজকে কিছু কবি কিছুর একটা এটা আপনারা খেয়াল করবেন। আজকে আমার মা বোনেরা বুঝতে পারলো হুজুর তো শেষে আসে আসল ঘটনাগুলো কয়ে গেল রে। আমার মা বোনদেরকে আমল করার তৌফিক দেয়, আপনাদের আমল করার তৌফিক দেয়। আর সবসময় খেয়াল করবেন, এই সোনাবাজুর মাহফিল কমিটিকে বলবো যে আপনারা যেই তারিখে বিজ্ঞাপনে প্রচার করছেন, আপনারা প্রচার করছেন, গোটা এলাকার প্রচার করছেন যে 3রা এপ্রিল সোনাবাজু মাহফিল, তাই প্রচার করেননি। কিন্তু ঘড়িতে এখন যে আমি দেখতেছি 4ঠা এপ্রিল। আপনারা 3রা এপ্রিল প্রচার করলেন আর এপ্রিলের 4 তারিখ পর্যন্ত ওয়াজ টানে লেগে গেলেন, তা যাবেন কেন? আল্লাহ রাসূল বলেছেন এশার নামাজের পরে তোমরা ঘুমায় যাও, কারণ তাহাজ্জুদের মহব্বত ফজরের জামাত। খুব খেয়াল করবেন, তাহাজ্জুদের মহব্বত ফজরের জামাত তোমাদেরকে আদায় করা লাগবে। 2টা নামাজ জামাতে না পড়লে তার মধ্যে মুনাফিকে আসবে, একটা হলো এশার নামাজ আর একটা কি ফজরের নামাজ। তা আপনারা যে হারে ওয়াজ শুনতেছেন ফজরের নামাজ হয়তো পড়তে পারবেন, কিন্তু জামাতে যাওয়া খুব কঠিন হবে। এই জায়গা আলহামদুলিল্লাহ যতটুকুই হইল আল্লাহ আমাদেরকে ফজরের নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।